ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যাদের দিকে আপনি তাকাইলেন, তাকায় দেখলেন যার মাথাটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার পাথরটা সুন্দর হয়ে আবার মাথাটা ঠিক হয়ে যায়। মান আল্লামাহুল্লাহুল কুরআন, যাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের বিদ্যা শিখাইছে, ফালাম ইয়ামাল বিহি, কোরআনের উপর আমল করে নাই। কোরআন শিখাইছে, কোরআনের উপর কি করে নাই? সবাই বলেন কোরআনের উপর আমল। আপনারা মনে করেন না খালি হুজুররাই, আপনারাও এই যে আপনারা হুজুররা আপনাদেরকে কোরআনের ব্যাখ্যা দিতেছে না, তা আপনারা আমল না করলে আপনারাও ধরা খাবেন। যারা কোরআন শিখছে আমল করে নাই, অথবা কোরআন শিখা যারা ভুলে যায়, হাফেজ সাহেবরা সাবধান, কোরআন মুখস্থ করার পর প্রত্যেকদিন 3 পারা পড়ার চেষ্টা করা, না হয় ভুলে যাবেন। খুব সাবধান হাফেজ সাহেবরা, খুব সাবধান। ডেলি 3 পারা অন্তত পড়া উচিত। হাফেজ সাহেবরা রমজান সারা কোরআন শরীফ পড়েই না, চিনেই না কোরআন। কোরআন রমজান ছাড়া শুধু হাফেজরা না, এলাকার এই এলাকার আপনারাও চিনেন না রমজান ছাড়া কোরআন। কোরআন যে একটা আল্লাহর ধর্মীয় গ্রন্থ আমাদেরকে আল্লাহ দিয়েছে, এটা আমাদের অনেকে ভুলেই যায় রমজান ছাড়া। এটা অন্যায়। আপনাদের প্রত্যেকটা মুসলমানের 40 দিনে একবার কোরআন পড়া উচিত। এক খতম কোরআন। কয় দিনে? 40 দিনে তো পড়েন না। তো যাই হোক, প্রতিদিন অন্তত কিছু পড়া উচিত। হাফেজ সাহেবরা 3 পারা পড়া উচিত, পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে। যারা 7 দিনে পড়তে চান তাদেরকে মজার একটা তথ্য শিখিয়ে দিই। প্রথম দিন পড়বেন আলহামদুলিল্লাহ সূরা থেকে ফামি বিশাউকিন, এই শব্দটা মনে রাখবেন। হাফেজ আছেন কারা কারা? সামনে আছেন কেউ হাফেজ? পিছে আছেন হাফেজ? মাশাআল্লাহ আছেন না? তাই এটা শিখিয়ে দিবেন। ফামি বিশাউকিন, ফামি ফামি বিশাউকিন, অক্ষরগুলো মনে রাখবেন। ফামি বিশাউকিন, ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ। ফামি বিশাউকিন 1 নাম্বার ফা, ফা দ্বারা সূরা ফাতিহা। মি সূরা ফাতিহা থেকে মায়েদা পর্যন্ত প্রথম দিন হবে সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত ফা মি। দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে সূরা ইউনুস পর্যন্ত। 3 নাম্বার দিন বিশাউকিন সূরা ইউনুস থেকে সূরা বনি ইসরাঈল পর্যন্ত। প্রথম দিন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনি ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন বিশাউকিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন কফ থেকে শেষ পর্যন্ত। এই হলো 7 দিনে কোরআন খতম করার উসুল নিয়ম। প্রথম দিন সূরা মায়েদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনি ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন সূরা নাস পর্যন্ত। এই 7 মঞ্জিলে 1 খতম। এটা হলো কোরআনের 7 মঞ্জিলে 1 খতম কোরআন দেওয়ার নিয়ম, খতম দেওয়ার নিয়ম। মুফতি ফজলুল হক আমিনী সাহেব মারা যাওয়ার আগেও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন। মারা যাওয়ার আগে বয়স হয়েছে, একদম কম বয়স হয়েছে। মারা যাওয়ার আগে উনি ছোট মানুষ ছিল, মাত্র 69 বছর বয়স। কয় বছর? ওই বয়সে 7 দিনে 1 খতম। জেলখানায় যাওয়ার পর প্রত্যেক দিন 4.5 মাসে ডেলি 1 খতম। হুজুর যখন জেলখানায় গেছে 4.5 মাসে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে। মাওয়াইজে মুজাহিদে মিল্লাতের মধ্যে লেখছে। খায়ের, তো বলতেছিলাম 1 নাম্বার কোরআন শিখবে, শিখার পর আমল করে না। এটার মধ্যে আবার তারা অন্তর্ভুক্ত যারা নামাজ আদায় করে না। কি আদায়? ফরজ নামাজ যারা আদায় করে না, তারাও ফরজ নামাজ, ফজর নামাজ না ফরজ নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, এই নামাজের মধ্যে যেই নামাজগুলো আদায় করে না, আল্লাহ নবী বলেন আমি প্রশ্ন করলাম কতদিন পর্যন্ত তাদের মাথা চূর্ণ করা হবে? ফেরেশতা 2 জন জবাব দেয় কিয়ামত পর্যন্ত চূর্ণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত।